আসসালামু আলাইকুম। এখন মোটামুটি ভালোই শীত পড়েছে। কিছুদিন আগে থেকেই আমরা মুরগির পর্দা নামানো শুরু করে দিই। কালকে দেখিয়েছিলাম রাত্রে কিভাবে পর্দা নামাই। সেই ভিডিওটা অত ভালো হয়েছিল না। তাই ইনশাআল্লাহ আজকে আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এখন বাজে বিকাল ৪টা। যেহেতু আমাদের খামারটা বিলের কিনারায়, আশেপাশে কোনো বড় গাছ নেই, তাই রোদটা এসে একদম মুরগির গায়ে লাগে। তাই আমরা এখন পর্দাটা নামিয়ে রেখেছি। পর্দার নিচ দিয়ে প্রায় হাফ হাত ফাঁকা রেখেছি, যাতে যে গ্যাসটা হবে সেই গ্যাসটা যেন বাতাসের সাথে বের হয়ে চলে যেতে পারে। আর ঠিক একইভাবে আমরা রাত্রেবেলা পর্দা নামিয়ে থাকি। পর্দার উপরে অংশে আমরা আরেকটা আলাদা পর্দা দিয়েছিলাম, যেহেতু ওদিক দিয়ে কুয়াশা ঢুকে। এই পর্দাটা মূলত গরমের সময় আমাদের দরকার হয় না, আর এই পর্দাটা আমাদের অতটা লম্বাও না। তো এখন আমরা দিনে মুরগিকে ৩ বেলা খাবার দিয়ে থাকি, সকালে, দুপুরে এবং বিকালে। তো এখন ৪টা বেজে গিয়েছে, এখন আমরা মুরগিগুলোকে খাবার দিয়ে দিব। এই যে কারণে আমরা মূলত ছোট মুরগির কাছ থেকে খাবারগুলো তুলে ফেলছিলাম, তুলে এই খাবারগুলোকে আমরা বড় মুরগিকে দিয়ে দিব। যেহেতু এরা নতুন মুরগি, এদের নতুন খাবার দিতে হয়, পুরাতন খাবার দিলে অত খায় না। তো পাইপের খাবার সব তোলা হয়ে যাওয়ার পরে বালতিতে সেই খাবারগুলো এক জায়গায় জড়ো করে নিচ্ছিলাম, আর এর সাথে কিছু নতুন খাবার মিশ্রণ করে আমরা পুরাতন মুরগিগুলোকে দিয়ে দিব। আর নতুন মুরগির জন্য আমরা একটা আলাদা বস্তা খুলবো। আর আমরা মূলত প্যারাগন খাবার দিয়ে থাকি, যেহেতু এই খাবারে দানাদার বা একদম গুঁড়া দুটো একসঙ্গে মিশ্রণ। তো আমাদের পুরাতন মুরগিগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে, যেমন দেখতে পাচ্ছেন আপনারা। তো খাবার দেওয়ার পরে দেখছিলাম যে মুরগির বাড়িতে পানি শেষ হয়ে গেছে। আর মুরগির বাড়িতে যখন পানি না থাকে তখন মুরগি ভালো করে খাবার খেতে পারে না, যেহেতু এগুলো ওয়ান খাবার, একদম গুঁড়ি খাবার। তাই মুরগি গলায় বারবার আটকে যায়। তো তাই আমরা মূলত ডামে ছেড়ে তাদের মুরগিকে পানি দেওয়ার চেষ্টা করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলোকে পানি দেওয়ার কাজ হয়ে গেছে। তো আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।